ছয় নম্বর গুনাহ মোচনের উপায় হচ্ছে আপনি কাউকে নেকি হাদিয়া দেন। দুনিয়ার তো হাদিয়া অনেক দিচ্ছে, যে যাকে ভালোবাসে তার জন্য কি হাদিয়া গিফট নিয়ে আসে, অথবা তার বাড়ি গেছেন, খালি হাতে যাবেন না। আমাদের দেশের ট্র্যাডিশন হচ্ছে কি, কারো বাড়ি গেলে আত্মীয় স্বজন কুটুম বাড়ি, বিশেষ শ্বশুর বাড়ি, খালি হাতে যেতে পারবেন? মিষ্টি বাঁধতে হবে, না ফলমূল বাঁধতে হবে, তাই না? জি হ্যাঁ, না গেলে আপনি ছোট লোক, কিছু না নিয়ে গেলে ছোট লোক হয়ে গেলেন আপনি। আর তারপরে যাকে ভালোবাসেন মাঝে মধ্যেই তাকে হাদিয়া তোহফা গিফট দিতে আছেন। জি, তো আপনি নেকি হাদিয়া দেন, বিশেষ করে যাদের আমল বন্ধ হয়ে গেছে আর ও নেকি করতেই পারবে না, দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকে নেকি হাদিয়া দেন। যেটাকে আমাদের দেশের ভাষায় বলা হয় ইসালে সওয়াব। ইসাল মানে পৌঁছানো, আর সওয়াব মানে নেকি। আর ফার্সি পরিভাষাতে বলা, কারণ আমার ফার্সি প্রভাব দেশ না, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান। সওয়াব রেসানি শুনেছে তো বেদাতি সমাজে। সওয়াব মানে নেকি, আর রেসানি ফার্সি শব্দ। রেসান মানে ইসাল, পৌঁছানো। আরবি হচ্ছে ইসাল আর ফার্সি হচ্ছে রেসানি। এই শব্দগুলো আরবিতে বা ফার্সিতেই আছে কিন্তু আমাদের, তাই না? নেকি উপঢৌকন দেওয়াকে বলে, হ্যাঁ বলেন না। তো যারা বলে তাদের ক্ষেত্রে একটি কথা জেনে রাখুন, তার অধিকাংশ বেদাতি পন্থায় নেকি পৌঁছায়, যার ফলে কোনো লাভ হয় না। যে পৌঁছায় তারও লাভ হলো না, আর যাকে দিল তারও লাভ হলো না। যেমন কোরআন খানি করে বক্সাবে, কোরআন খানি করে হাদিয়া দেবেন, এটা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা কেউ করেননি। আপনি নামাজ পড়বেন, কেবল এই নামাজটা আমি বক্সে দিলাম, এই 1000 বার আমি জিকির করলাম, জিকিরটা আমি বক্সে দিলাম। বক্সা দেওয়া বলে না, বকশিস, বকশিস থেকে বক্সা দেওয়া মানে দান করে দিলাম, হ্যাঁ দিয়ে দিলাম, এটা নেই। কিন্তু যেটা আছে সেটা করতে হবে। এই জন্য আমার একটি আলোচনা আছে যে মৃত ব্যক্তিকে ইসালে সওয়াব বা নেকি পৌঁছানো খুব গুরুত্বপূর্ণ আলোচনা। সুন্নতি তরিকা, দোয়া দিয়ে, হজ দিয়ে, উমরা দিয়ে, হ্যাঁ সাদকা দান, সাদকা করে, আর্থিক ইবাদত বন্দেগী করে। জি, আপনি স্থায়ী সাদকা, আপনি মসজিদ তৈরি করে দিলেন, মাদ্রাসা তৈরি করে দিলেন, একটা এতিম ছেলে মানুষ করে দিলেন, আপনার মৃত বাবা মায়ের জন্য এরকম জনকল্যাণমূলক কাজ করলেন, আপনি একটা টিউবওয়েলের ব্যবস্থা দিলেন, এইভাবে গরিবের বাড়িঘর তৈরি করে দিলেন। যতদিনই বাড়িঘর থাকলো, মসজিদ থাকলো, মাদ্রাসা থাকলো, ততদিন পর্যন্ত নেকি সাদকায় জারিয়া চালু আছে। সুন্নতি তরিকাগুলি বাদ দিয়ে বেদাতি তরিকা অবলম্বন করে। জি, তারপরে যদি রোজা থেকে যায়, অসুস্থ ব্যক্তির কাজা করতে পারেনি, তার আগে মারা গেছে, মাঝখানে সময় পেয়েছিল, কিন্তু যদি সে অসুস্থতে মারা যেত করতে হবে না, প্রয়োজন নেই। কিন্তু মাঝখানে কাজা করার সুযোগ পেয়েছিল, করছে, আর হঠাৎ করে মারা গেল, তাহলে তার আত্মীয়রা কাজা করে নেবে। সহিহ মুসলিম হাদিস, এজা মাতাল ইনসান, মানুষ যখন মারা, ইনকাতানু আমালু, তার আমলগুলি বন্ধ হয়ে যায়, নিজের আমল বন্ধ হয়ে গেছে, আর নেকি বাড়বে না, যা করার করে নিছে। আপনার আব্বা, আপনার আম্মা, আমার আব্বা আম্মা রাহিমাহুমুল্লাহ, আল্লাহ রহম করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, তাদের গুনাহ খাতা মাফ করেন, আমাদেরকে তাদের সাথে একত্রিত করেন জান্নাতুল ফিরদৌসে। আমল বন্ধ হয়ে গেছে, ইল্লা মিন সালাসা, তিনটি তাদের নেকি করা থেকে পৌঁছতে পারে, আর আপনিও পৌঁছতে পারেন, নিজে নেকি করে গিয়েও পৌঁছতে পারে। একটা হচ্ছে কি সাদাকাতে, যার নিজেই দান করে গেছে, নিজে একটা মসজিদ তৈরি করে গেছে, তাহলে ওটার নেকি চলতে আছে। যেমন নেকি চলতে থাকে, গুনাহও চলতে থাকতে পারে। সিনেমা হল তৈরি করে গেছে, গ্রামে একটা পাপের জায়গায় তৈরি করে গেছে, হ্যাঁ গ্রামে এই পাপটা জানতো না, সেই পাপটা চালু করে গেছে, সেখানে কুপ্রথা চালু করে গেছে, বেদাত চালু করে গেছে, ও বেদাতের গুনাহ মসজিদ আছে। এটা মাজার তৈরি করে গেছে, এই শিরকের গুনাহ তার বোঝার উপর আসতে আছে যারা করে গেছে সেখানকার। এই জন্য শুধু সাদকা জারিয়া নয়, যেমন নেকি জারিয়া হয় তেমন গুনাহও জারিয়া হয়, গুনাহও কন্টিনিউ হয়। সতর্ক, সাবধান। আপনি ভালো রাস্তা খুলে যাবেন, মন্দ রাস্তা খুলবেন না আপনার জীবনে, আল্লাহ তৌফিক দান করুন। আও ইলমিন ইউনতাফা বিহি, যদি এলেম ছেড়ে যেতে পারেন, আলোচনা দ্বীনি, আপনার মাধ্যমে 10টা লোক হেদায়েত হয়েছে, এই 10টা লোকের একজনের 5 জন 10 জন করে সন্তান, আর এগুলো তো হইল, হেদায়েত হইল, যে তারা সহিহ আকীদা এসেছিল, তারা ধার্মিক হয়েছিল, তাদের ছেলে মেয়েরা ধার্মিক হইল, আর তারপরে তাদের মাধ্যমে যারা হেদায়েত হলো, সবগুলি কিন্তু আপনার অ্যাকাউন্টে আসতে আছে, 1 ভাগ করে, 1 ভাগ আসতে আছে।
তাহলে চিন্তা করুন, আপনার প্রথম 10 জন দিয়ে শুরু হলো, কিন্তু এই 10 জন থেকে একজন ধরেন যদি 10 জন করে করে তো কতজন হয়ে গেল? হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে আপনার এলেম দিয়ে। এইরকম লিখন, যে কোনো এলেম ছেড়ে গেছেন, আওয়ালাদিন সালিহিন, অথবা নেক সন্তান রেখে গেছেন। নেক সন্তান এটা আপনার জন্য সাদকা জারিয়া, ওয়াদউ লাহু। তাহলে এমনি সন্তান ছেড়ে গেলে হবে না, অসৎ সন্তান, পাপী সন্তান, বেদিন, বেনামাজি, নাস্তিক, মুশরিক, মাজার পূজারি, বেদাতি ছেড়ে গেছেন, কোনো লাভ নেই, গুনার বোঝা। সহিহ মুসলিমের 3084 নম্বর হাদিস। 7 নম্বর